পয়সা হয়েছে, বেটার বার্থডে পালন করছে, ছেলের জন্মদিন পালন করছে, বিবির জন্মদিন পালন করছে কেক কেটে। বললে নতুন যুগ, স্টাইলি যুগ। এখন এই মৌলবীরা জানবেন, আপনারা বলুন, যদি কেক কেটে ছেলের জন্মদিন পালন করা জায়েজ হতো, আমরা মৌলবীরা করতাম না? করতাম না। আমাদের জীবনে শখ নেই, আপনি খালি শখ মিটাবেন। আমরা জানি হারাম, ওই জন্য ওটা করা যাবে না। আমার বহু আত্মীয় স্বজন আমার উপরে রাগ করে, কেন জানেন? সেদিন একটা আমার গত কালকে আমার একটা ফুফুইতো শালীর বিয়ে ছিল, আমাদের বাড়িতে এসে ইনভাইট করে গেছে। আমাকে বললে ফোন করে, আমার ফুফ শাশুড়ি বিটিকে নিয়ে আসবে, তার ভাইজি হচ্ছে, নিয়ে আসবে বিনাকে, নিয়ে আসবে রেহেনাকে, তোমার মেয়েদিকে নিয়ে আসবে। আমি বললাম ঠিক আছে, আমি না বলি, কিন্তু নিয়ত। আমার স্ত্রীকে বললাম কি মনে হচ্ছে তোমার? বললে আপনার মনে হচ্ছে আমি যাব? আমি যাব না। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি তোমার উত্তর শুনতে চাইছি জীবনে। বলে আমার জীবনের শখ আপনি মিটিয়েছেন, আমার জীবনে বিয়ে খাবার আর শখ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গেলাম, বললে তারা কই? আমি বললাম আমি এই দিক থেকেই জলসাই যাব, ওই জন্য তাদেরকে আনিনি। বিটির বমি হয়, ওই জন্য আল্লাহ না গাড়িতে চাপবে। গিফট দিলাম, বসে দুটি ডাল ভাত খেলাম, চলে এলাম। একজন বলছে চলুন না, ওখানে নিকাহ পড়ানো হচ্ছে। আমি বললাম আমার কথা মতো নিকাহ না হলে সুন্নত তরিকায় সেই নিকাহ ইয়াসিন প্রবেশ করবে না। মেহমান দুটি খানা খাচ্ছি, বেরিয়ে যাব। 12 বছর কোনো বিয়েতে অ্যাটেন্ড করিনি, খালি আত্মীয়তা ছিন্ন করতে নেই বলে কালকে আমাকে অ্যাটেন্ড করতে হলো। হাদিসে আছে তোমরা আত্মীয়তা ছিন্ন করো না। আমার ভাই বড় কষ্ট লাগে, কেন আমি অ্যাটেন্ড করিনি বিয়ের মজলিসে? আমাদের চোখের সামনে হারাম কাজ হবে, আমি বরদাস্ত করতে পারবো না, আর আল্লাহর কাছে দায়ী হতে পারবো। আমাদের মতো মৌলবীকে দায়ী করে দিবে তোমরা, আমরা প্রতিবাদ করতে পারবো না। আমি মালদার মাটিতে সুজাপুরে স্টেজে বিয়ে হচ্ছে, বিয়ে পড়াচ্ছে, মৌলবী সাহেব এসছে, হুজুররা এসছে বিয়ে পড়াবে, আমার মতো বুকা মৌলবী বসে আছে। বিয়ে হচ্ছে, বিয়ের পরে আমার বয়ান শুরু হবে। বিয়েতে দেলমোহর বাঁধা হচ্ছে, ৮০,০০০ টাকা দেলমোহর, লগত ২০০ টাকা, ৭৯,৮০০ টাকা ধার। আমি বললাম আমার পকেটে মোটামুটি এখন ৮০০ টাকা আছে, তো ঘরে একটা বউ আছে, ৬০০ টাকায় ধারে আরো ৩টে বউ নিয়ে যাবো, ৪টা জায়গা যাচ্ছে। ক্যাবিটি দিবে দাও, ধারে বউ পাওয়া যাচ্ছে, ২০০ টাকায় বউ। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু কেউ প্রতিবাদ করছে না, আমি প্রতিবাদ করেছি। চোখের সামনে অন্যায় মেনে নিতে পারবো না, আমি প্রতিবাদ করলাম। এই ধরনের ইসলামিক কালচার ইসলাম কখনো প্রশ্রয় দেয় না। তুমি ৫,০০০ দাও, লগত দাও। কে বলেছে তোমাকে ৮০,০০০ বানতে হবে লোক দেখানোর জন্য? কে বলেছে ১ লাখ বানতে হবে লোক দেখানোর জন্য? আর আমাদের সমাজের লোক জানে ৮০,০০০ বেঁধে দে, ও মাপ চেয়ে নিবে। মাপ চাওয়ার লেগে ৮০,০০০ বাঁধলে কবরে কেলানি খাবে। বুঝতে পেরেছেন? ভুলবশত করে ফেলেছে, ধরে নেন ১০,০০০ করেছে দেলমোহর, ছেলে গরিব, শোধ করতে পারেনি। বিবি যদি ইচ্ছায় ক্ষমা করে দেয়, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, জায়েজ আছে, ভোগ করো। আপনি ১ লাখ টাকা লগত দিয়েছেন, স্ত্রী যদি টাকাটা তোমার হাতে তুলে দেয়, আমি আপনাকে ইয়া গোলাসে দিলাম, আপনি খরচ করুন, আপনি নির্দ্বিধায় খরচ করতে পারেন, জায়েজ আছে। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের দেশে এখন নতুন একটা ডিজাইনের বিয়ে উঠেছে, ওটা মৌলবীদিকে বিয়েতে দেখবেন। আমাদিকে তো বলেই দিয়েছি, আমি জলসায় বলেছি, দুটো কাজে রেখেছে, হলে আর মলে। মরেছে জানাজা পড়াতে হবে, হইছে মুখেতে একটু পানি দিয়ে দিতে হবে, বাকি আর কোনো কাজে আমরা নয়। বলে বাকি বিয়ের দিন টেক কারা করবে? গ্রামের মোড়লরা। আমাকে একজন বলছে, আচ্ছা ইয়াসিন ভাই দেখুন তো
এই মাসে এত তারিখে আমাবস্যা পড়ছে, আমাবস্যার রাতে বিয়ে দেওয়া চলবে? আমরা না দিই না, কালো ছেলে হবে। কালো রাত তো কি বলবো, তাকে কি উত্তর দেবো? আল্লাহর কাছে সব দিনটাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাবস্যার দিন, যেদিনে জন্ম নিয়েছে সেই দিনে দিতে নাই, এগুলো অইসলামিক কালচার এবং কুসংস্কার, তাছাড়া কিছু নাই। যে কোনো তারিখে বিয়ে দিতে পারে, যে কোনো তারিখে। সময় হচ্ছে না বললে এক কাজ করুন, সন্ধ্যেবেলায় বিয়ে দিয়ে দিন, অসুবিধা নাই। মগরিবের পরে মোল্লা বিয়ে পড়িয়ে দেন, নিকাহ পড়িয়ে দেন, হয়ে গেল। লোকজন নাই বলে কোনো ব্যাপার নাই, সাক্ষী নিয়ে আসুন, নিকাহ হয়ে গেল, নিকাহ পড়িয়ে দিলেন, কোনো অসুবিধা নাই। সময় যখন পাবে, ডায়েরি খুলে পঞ্জিকা খুলে দেখছে আমাবস্যা আছে না, পুজো আছে না, অমুক আছে না, তমুক আছে না, জন্মদিন না মৃত্যুর দিন, এগুলো কোথায় পেলে? ইসলাম কোথাও না। এগুলো কিসের জন্য এসছে? এগুলো সব হাদিসুন নিসা, মেয়েদের হাদিস, আমাদের নয়। মৌলবীরা খেপে যাবে, ওই জন্য আমাকে এক জায়গায় প্রশ্ন লিখে দিয়েছে কি জানেন? আচ্ছা হুজুর বলবেন তো, শাড়ির ভেতরে জাঙ্গিয়া না পড়লে নামাজ হবে? শালা মৌলবীরা খেপে যাবে না? এই ফতোয়া কোথায় খুঁজবে বলুন? হাদিস খুঁজে নিয়ে আসুন, বুখারী, তিরমিজি, আবু দাউদ। নবীর জামানায় তো চাড্ডি ছিল না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার গ্রামের একটা ছেলে বলছে, আচ্ছা কবরস্থানে যাবো ইয়াসিন ভাই, তার লুঙ্গির ভেতরে কি আন্ডার প্যান্ট পরতে পারে? না, তুই শুধু আন্ডার প্যান্ট পরে যা, তোর লেগে যায় যাচ্ছে, তোকে কিচ্ছু পরতে হবে না, আন্ডার প্যান্ট পরি কবরস্থানে যা। এদিকে কি উত্তর দেবো? তোমার জন্য লুঙ্গি, শুনে নেন, শর্ত হচ্ছে সাতার ঢাকা। ইসলামে একটা নারীকে যতটা ঢাকতে বলেছে ততটা ঢেকে দিলেই তার নামাজ হয়ে যাবে। তাতে বস্তা দিয়েও ঢাকতে পারে, তিরপল দিয়েও ঢাকতে পারে, প্যান্ডেলের কাপড় দিয়েও ঢাকতে পারে, কিন্তু ঢাকতে হবে যতটা ঢাকার ফরজ অতটা ঢেকে নিতে হবে। পুরুষে যতটা ঢাকা দরকার নামাজ আদায় করার জন্য ততটা ঢাকলেই হবে, তাতে বস্তাও হতে পারে। কিন্তু আমাদের দেশের পজিশন আলাদা। মানুষ কতটা পরিবর্তন হয়েছে বলে দিই, আপনার আমার পরিবর্তন গুলো বলে দিই। এই যে যারা বসে আছে, এই আমার হাতের ঘড়িটা কত দাম হবে? একজন বলবে, এ কথা বলে না কেন? 700, তাড়াতাড়ি বলুন। 2000, আর একজন বলুন 2500, 2700। কেন? এটা ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে আছে বলে এটা 2500 টাকা দাম। আমি এটা হায়দ্রাবাদে জলসা করতে গিয়ে 120 টাকায় কিনেছি। বুঝতে পারেন নাই? খালি ইয়াসিন সাহেবের হাতে চেপেছে ব্র্যান্ড, ওই জন্য এই লোকটার কারণে এর দাম 2000 আর 2500 হয়ে গেল। আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, আপনার ধুলিয়ানে যদি কোনো ছেলে ছিঁড়া প্যান্ট পরে রাস্তায় চলে, লোকে বলে গরিব বে, কিছু নেই, বলে না? বলে না? ওই প্যান্টটাই কালকে শাহরুখ খানকে পরিয়ে দেন, এরা বলবে দারুণ লাগছে, বিনা স্টাইল, ও যাতাই লাগছে। শাহরুখ খান পড়েছে, স্টাইল বেড়ে গেল। শুনেলেন এরপরে আমি কি বুঝাতে চাইছি? অবাক হবেন। কোন জিনিসটা আপনার মাইনে আনতে চাইছি? খালি ব্র্যান্ড বলে আর দাম বেড়ে গেল। আমাদের সমাজে একটা ইমানদারের মূল্য থাকে না, যার পয়সা হবে সেই বড় ইমানদার হয়ে যায়। কথাটা বুঝতে পারেননি? সুদ খেয়ে বড় লোক হয়েছে বলে মসজিদের অকি সেক্রেটারি করে দে, মোরল করে দে। তার ইমানটা কেমন আছে, তার নামাজ কেমন আছে? আমাদের লোকরা জানি না। মসজিদ কমিটিতে থাকতে গেলে আমার গ্রামে নিয়ম আছে, আমার পুরসাই চলুন, নিয়ম আছে। মসজিদ কমিটিতে যারা থাকবে শর্ত হচ্ছে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। তাতে সেক্রেটারি হোক আর কেসিয়ার, মেম্বার হোক আর যেই হোক, মসজিদের কমিটিতে থাকতে গেলে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। শুধু তাই নয়, তার হারাম ব্যবসার দিকে যাওয়া যাবে না, হালাল ব্যবসায়ী থাকতে হবে। আমাদের দেশে অনেক জায়গায় দেখিয়ে দেবো, বড় লোক সুদ খেয়ে বড় লোক হয়েছে বলে অকি মোড়ল করে দে মসজিদে, দিয়ে দেখবেন মসজিদের টাকাটাও সুদের উপরে ছড়িয়েছে। ও তো হারাম হালাল বুঝে না, ও টাকাটা বুঝে খায়। কত বড় ক্ষতি হবে। একটা গরিব মানুষ যদি মসজিদে একটা ফ্যান দান করে, তার নাম উল্লেখ হয় না, মুমিন
ধুলিয়ান বাজারে রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে পয়সা ইনকাম করে মসজিদে 500 টাকা দান করেছে, তার কোনো মূল্য নাই। কিন্তু বড় কষ্ট কোথায় জানেন? একটা সুদখোর যদি 30টা ফ্যান দান করে তাকে আমরা চেয়ার ছেড়ে দিই, তার জন্য নাস্তার প্যাকেট আছে, কিন্তু একটা গরিব মানুষ আসে না। আমি আমার মতো মৌলবীর কোন মৌলবীর কথা বলবো না, আমি নিজের কথা বলছি। আমরা বড় লোকের ছেলেকে কোলে বসিয়ে চুমু খাই, একটা গরিবের ছেলেকে কোলে নিতে পারি না। আল্লাহর কাছে কি জবাব দেব? কতটা হকের উপরে আছি, কতটা না হকের উপরে আছি আল্লাহই জানে, আল্লাহ বেহতার। আমার ভাই, সবাইকে অনুরোধ করে যাচ্ছি, নামাজ যখন পড়বেন ফাইন্নাহু ইয়ারাক, মনে মনে ভাববেন আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। আর এই নিয়তে পড়বেন, আল্লাহ তুমি আমার পরিবর্তন করো। যারা পাপ করেন, যারা পাপ করার পরে যারা মনে করছেন আল্লাহ কি আমার নামাজ পড়লে আমার কি ক্ষমা করবে, অবশ্যই ক্ষমা করবে, তারা শুনেলেন কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে খালিস নেক নিয়তে, আল্লাহ তাদেরকে খারাপ কাজ থেকে বিরত করে আস্তে আস্তে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন। অনেকজন মনে মনে করবেন মোল্লা আমি দোয়া জানি না, দরুদ জানি না, আমি কিছুই জানি না। আজ ফজর থেকে মাথা ঠুকতে লাগিয়ে দেন, শুধুমাত্র মাথা ঠুকেন। কাল থেকে মৌলবীর পাশে, ইমামের পাশে বসে, মাদ্রাসায় গিয়ে কোনো মৌলবীর পাশে বসে আপনি দোয়া সূরা সব শিখতে লাগুন। আমি বলছি আপনি 1 মাস পরে শিখবেন, আর যতদিন আপনি মাথা ঠুকবেন আপনি নামাজের নেকি পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়তে? এই নিয়তে যে আমি নামাজি হব। বেঈমানরা আপনার জন্য শুধু এই জাল বিছাই না, আজকে হাজার হাজার, আজকেই একটা ভদ্র মহিলা কোন জেলার বর্বনা আমাকে ফোন করেছিলেন, আমার স্বামী মোল্লা চাপ দিয়েছে, আমি আমার 40 দিনের পেটের বাচ্চাকে স্বামীর চাপে নষ্ট করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই মা আমার কাছে বিনীত অনুরোধ করে কাঁদতে লাগলেন, আমার স্বামী আমাকে বলেছে নষ্ট করো, তা না হলে 4টা বাচ্চা হয়েছে, এরপর বাচ্চা হলে তোমাকে ছেড়ে দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় জালিম, কত বড় অপরাধী। শোনো, আমি সেই মাকে বললাম তুমি অসহায় না জেনে করে ফেলেছো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাইবে। 40 দিনের বাচ্চা নষ্ট করেছো। যারা বাচ্চাকে হত্যা করে, কোরআনে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলা নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। কি করে খাওয়াবো, কি করে মানুষ করব? শুনেলেন, আমি কালকের জলসায় বলেছি, যদি এই সোচটা আমাদের দেশের কিছু, আমাদের দেশের যিনি আরএসএস এর প্রধান মহান ভাগাপাতজি, আমি তিনাকে সম্মান করি, আমাদের দেশের একজন গণ্যমান্য ব্যক্তি, কিন্তু তিনি একটা রং কথা বলেছেন, ज्यादा खाना खाना और ज्यादा बच्चा पैदा करना ये जानवर का काम है। तो मैं महान भागवत जी आपसे कहना चाहता हूं, बड़ी मेरी गुजारिश है, मोदी जी अपने बाप का 5 नंबर औलाद है, उनके बाप के बारे में आप क्या कहेंगे? जोगी जी 4 नंबर औलाद है, उसके बारे में आप क्या कहेंगे? हमारे देश के विश्व कवि कवि गुरु रविंद्रनाथ ठाकुर अपने बाप के 9 नंबर औलाद है, आप इसके बारे में क्या कहेंगे? जरा संभाल के कहिए और अपने आप बोलिए, आप कितना नंबर औलाद है? जानवर आप किसे कह रहे हैं? इसके लिए एजुकेशन का बहुत जरूरी है, एजुकेशन रहना, न तो जुबान से ऐसे बात निकलेगी, पूरे कौम के लिए ये खतरा है। মহান ভগবত জিকে আমি অনুরোধ করব, আপনি বলছেন ভারতের জনসংখ্যা রুখতে হবে, জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, এই ভাবনাটা যদি আপনার বাপ নিত আপনি আর দেশে আসতেন না। এই চিন্তাধারাটা তোমার বাপ দাদরা নিলে আমাদের মোদিজি আর দেশের প্রধানমন্ত্রী হতো না। এই চিন্তাধারাটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া নিলে তোমরা কেউ দুনিয়ার মুখ দেখতে না। आपको मैं सलाह दूंगा, जरा भगवान पे अपना विश्वास कीजिए। हम हमारे अल्लाह पे विश्वास करते हैं कि रोजी देने वाला, रोटी देने वाला हमारे अल्लाह।
खिलाने वाला जात हमारे अल्लाह है। अगर इस पर कोई मुसलमान विश्वास ना करे तो वह काफिर हो जाएगा और बेईमान हो जाएगा। इसीलिए हम अनुरोध करते हैं, हम विनती करते हैं, हमारे देश के जितने भी मुसलमान भाई और माँ और बहन है, अपने कोख के औलाद को कत्ल मत करो। जो आ रहा है वो अपना रोजी नाप के आ रहा है, जे আসছে সে নিজের রুজি মেপে আসছে দুনিয়া। তোমরা রুজি দেনে वाला নও, বাপ বাহানা মা বাহানা। আল্লাহ যদি ইচ্ছা করতেন, হে পৃথিবীর কাফেরেরা, হে নেমো খারামরা শোনো, যারা বলছো জন্ম নিয়ন্ত্রণ করব, তারা পড়ে দেখো, কোরআনকে স্টাডি করো। আল্লাহ ইচ্ছা করলে বিনা বাপেও মানুষকে পাঠাতে পারতেন। তার দলিল দিয়েছেন। এক নম্বর হযরতে ঈসা মাসি, তিনি বিনা বাপে আল্লাহ তিনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সবথেকে প্রথম দলিল আল্লাহ নিজে তৈরি করে পাঠিয়েছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তো এটা দুনিয়ার নিজামত তৈরি করেছে যে স্বামী এবং স্ত্রী একত্রিত হয়ে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। স্বামী ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। নারী এবং পুরুষ তাদেরকে একত্রিত করে এক ফোঁটা পানি দ্বারা তোমাদেরকে আমি তৈরি করেছি। তোমরা দুনিয়াতে যাবার পূর্বে তোমার পাড়ায়, তোমার গ্রামে, তোমার দেশে, তোমার এলাকায় তোমার কোনো কালচার ছিল না। আমি আল্লাহ পাঠিয়েছি। আমি আল্লাহ কেউ কি ডাক্তার করেছি, কেউ কি মাস্টার, কেউ কি মৌলভি, কেউ কি আপনার ভিখারি, কেউ কি কোটিপতি, সব আমি আল্লাহ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের লোক শুনেলেন, মুসলমান মা বোনের দিকে বলেছে একটা খারাপ স্বভাব আছে, চরিত্র, সেটা বলে দিই। কোন মানুষ তার যদি বাচ্চা ছেলেকে রেখে কেউ মারা যায়, আমাদের দেশের মেয়েরা কি বলে, আল্লাহ তুমি এই ছেলের মুখের দিকেও তাকালে না, বলে না? বলে না? এর থেকে বড় অপরাধমূলক কথা আর কিছু নেই। তোমাকে দোয়া দিতে হবে, আল্লাহ তুমি এই এতিমের ভাগ্যকে ফিরিয়ে দাও, আল্লাহ এদিকে সবরে জমিল দান করো। যদি তোমার বিশ্বাস না থাকে তাহলে শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে তখন তিনি বাপ হারা, যখন তিনি 6 বছরের শিশু তখন তিনি মা হারা। তারপরেও পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আমার আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ এতিমের ভাগ্যকে ফিরাতে পারে, তোমার সন্তানের লেগে দোয়া করলে আল্লাহ ফিরাতে পারে না? পৃথিবীর কত এতিম আছে, কত, যেমন বলে দিই, লোভ লালসা ইসলামে জায়েজ না। আপনারা দেখুন ভেবে, যতগুলো ইমাম আছে, যতগুলো মাদ্রাসার শিক্ষক আছে, আমাদের বেতন কারো 1 লাখ টাকা আছে? কথা বলে না? আছে? গোটা আপনার এই থানাতে একটা মাদ্রাসা বার করুন যারা 30,000 40,000 টাকা মাদ্রাসার শিক্ষককে কিংবা মসজিদের ইমামকে কারা 40,000 বেতন দেন, একজন হাত তুলেন। 4,000 টাকাও হয় না, 5,000 জুটে না। আমাদের বেতন, আমার মাদ্রাসায় আমার বেতন 8,000 টাকা মাত্র। কি বুঝলেন? কিন্তু আমাদের মোল্লার পোশাকটা দেখুন, ইনাদের আমাদের পোশাকগুলো দেখুন, সব আমাদেরকে দেখে লোকে খালি বলে, বলি সাহেব ছিটটা কোথায় কিনলে? তুই যে দোকানে কিনেছিস আমি ওখানে কিনেছি। কিন্তু এই যে বরকত আর রৌনকটা যেটা দেখছেন, আল্লাহর কসম এটা ইখলাস, খালিস নিয়তে দ্বীনের খিদমত। আমরা কি পারি না মিথ্যা কথা বলতে? আমরা কি পারি না ব্যবসা করতে? না, আল্লাহ ইলম দিয়েছে, ইলমটাকে খরচ করতে হবে। তোমরা 6,000 বেতন দিতে পারো, বলে দিই আপনাদের ফিরহাদ হাকিম, ববি হাকিম, তার মা মরে গেলে জানাজার নামাজটা কে পড়াবে? মদন মিত্র তো নাকি? কে? আপনাদের আমাদের জাকির হোসেন সাহেব, উনি পড়াবেন? 6,000-এর মৌলবি পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটিপতির মা যদি মরে যায়, 100 কোটির মালিক, তারপরও এই মৌলবি জানাজা পড়াবে, অন্য কেউ পড়াবে না। আল্লাহ দিয়েছে। হাসিনাকে জিজ্ঞেস করো, তোর বাপ মরে গিয়েছিল, জানাজাটা কে পড়িয়েছিল? জর্জ ডব্লিউ বুশ না অন্য কেউ পড়িয়েছিল? ওকে জিজ্ঞেস করো। যে মৌলবিদিকে জেলে রেখেছিস ওই মৌলবিরাই পড়িয়েছিল তোর বাপের জানাজার নামাজ। ভালো করে শুনেলে। ওই জন্য আমি আপনার দিকে বলে যাই,
বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকর আদায় করি, ডাক্তার মাস্টাররা প্রফেসররা আমাদের হাত ধুইয়ে দেয়, এর থেকে আর কিছু চাই না। বেতন আমাদেরকে দেন না আপনারা, অসুবিধা নেই, কিন্তু প্রফেসর ডাক্তার মন্ত্রীরা আমাদের হাত ধোয়ায়, এটাই আল্লাহর কাছে কৃপা। আমরা যে কোনো মজমায় আল্লাহ চেয়ার দান করেছে উলামা দিকে, ইলম ওয়ালা দিকে, আল্লাহ তাআলা মেম্বার দান করেছে মসজিদের এই উলামা দিকে, এর থেকে বড় আর কিছু নেই। এটাই আল্লাহর শুকর আদায়। আর বলে দি, যারা লোভে লোভে চাকরিজীবী জামাই দিকে বিয়ে দিয়েছিল তারা রেডি হয়ে যাও, সবাই ইন্দুর মারা বিষ কিনতে শুরু করে দিয়েছে। কথাটা বুঝতে পারেননি? চাকরিওয়ালা জামাই, ও জামাই চাকরি পেয়েছে, বিয়ে দেবো, বিটি দিয়ে দিয়েছে, 1911 জনের চাকরি চলে গেছে। আজকে বিবৃতি দিয়ে দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, 800 জন শিক্ষকের চাকরি যাবে। আর পরে ভুয়ো চাকরি, ভুয়ো শিক্ষক, চুরি করে যারা চাকরি নিয়েছে। যদি কেউ মনে করেন উনি অপরাধ করছেন, আমি বলবো ভারতের সব জজরা যদি এরকম হক পথে চলনেওয়ালা হয়ে যায়, এই কারাপশন আর চুরি আর হবে না। হাজার হাজার যোগ্যপূর্ণ ছেলে টাকার কারণে চাকরি পায়নি, বড় কষ্ট লাগে। মাঠে খাচ্ছে, লোকের দৌড়ে খাচ্ছে, গরিবের ছেলে ভালো র্যাঙ্ক করেছে, চাকরি পায়নি, টাকা নাই, টাকা দিতে পারবে না। আমি বলবো যাদের চাকরি গেইছে, দেখো অতি লোভে তাতি ডুবে। কত লোভ করবে? শুধু তাই নয়, যারা হারাম খাবো বলে, টাকা বাড়াবো বলে এলআইসিতে যারা টাকা রেখেছে, আমার টাকা ডবল হবে, আমার টাকা ডবল হবে, তারা রেডি হয়ে যাও। এমন বাস দিয়েছে আদানি, 36,000 কোটির বাস দিয়েছে এলআইসি, এমন ভেঙেছে কোমর, আর দাঁড়াতে পারবে না। তোমরা রেডি হও যারা এলআইসি করেছিলে। টাকা লোভ, সুদের টাকা নিবে।